সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ এমডি রিয়াদ হোসেন কামাল। আমরা করতেছিলাম প্রোটন। আজকে আমরা জানবো প্রোটন এর ইফ স্টেটমেন্ট এর নেক্সট ব্লক ইফ স্টেটমেন্ট সম্বন্ধে। প্রথমে আমরা ধারাবাহিকভাবে জানবো এর সংজ্ঞা, এরপর এর প্রসার্ট, এরপর আমরা একটা উদাহরণ দেখব কম্পিউটারে কোডিং এর মাধ্যমে। চলুন ক্লাসটা শুরু করা যাক। প্রথমে আমরা এর সংজ্ঞা জেনে আসবো। নেক্সট ব্লক ইফ স্টেটমেন্ট, যদি একটি ব্লক ইফ স্টেটমেন্ট এর মধ্যে এক বা একাধিক ব্লক ইফ স্টেটমেন্ট ওভারল্যাপিং ব্যতীত ব্যবহৃত হয়, তবে সেই ব্লক ইফ স্টেটমেন্টকে বলা হবে নেক্সট ব্লক ইফ স্টেটমেন্ট। এর গঠন কিছুটা টি টপোলজির মতন। স্ট্রাকচার জানবো। প্রথমে একটা ব্লক ইফ স্টেটমেন্ট থাকবে, এরপর এর ভিতরে দুই দিকে দুইটা ব্লক ইফ স্টেটমেন্ট ব্যবহৃত হবে, আর এটাই হচ্ছে নেক্সট ব্লক ইফ স্টেটমেন্ট। আর এখানে বলা হচ্ছে ওভারল্যাপিং ব্যতীত, এর মানে হচ্ছে এই যে দ্বিতীয় তৃতীয় ব্লক ইফ স্টেটমেন্ট একে অপরকে টাচ করবে না, পৃথক থাকবে, আলাদা। এবার আমরা নেক্সট ব্লক ইফ স্টেটমেন্টের ক্লসারটা দেখব, খুবই গুরুত্বপূর্ণ কোডিং করার জন্য। প্রথমেই আগের মতনই একটা ব্লক ইফ স্টেটমেন্ট থাকবে, এর মধ্যে এই ব্লক ইফ স্টেটমেন্টের ভিতরে কিছু লজিক্যাল এক্সপ্রেশন থাকবে। এই লজিক্যাল এক্সপ্রেশন যদি সত্য হয় তাহলে ডানে যাবে টি, আর ফলস হলে বামে এফ। আর প্রথমে সত্যের জন্য কাজ করতে, আর এই টির স্থানে আরেকটা ব্লক ইফ স্টেটমেন্ট থাকবে। এই ব্লক ইফ স্টেটমেন্টে কিছু লজিক্যাল এক্সপ্রেশন ব্যবহার করা হবে। এই লজিক্যাল এক্সপ্রেশন যদি সত্য হয় টি, টি ডান দিকে যাবে, ডান দিকে গিয়ে কিছু স্টেটমেন্ট পাবে। ওই স্টেটমেন্ট ভিতরে ব্যবহার করা হয় বিভিন্ন ক্যালকুলেশন করার জন্য, ওগুলোর কাজ করবে। আর যদি এই লজিক্যাল এক্সপ্রেশন ফলস এফ হয় তাহলে বামে যাবে, বামে যে আরও কিছু স্টেটমেন্ট পাবে, ওই স্টেটমেন্টের কাজ করবে। আর যদি এগুলোর কোনোটাই না হয়, প্রথম ব্লক ইফ স্টেটমেন্টের পুরোপুরি বামে চলে যাবে, ওই অ্যাপের জন্য কাজ করবে। এই অ্যাপের স্থানে আরেকটি ব্লক ইফ স্টেটমেন্ট থাকবে, এর মধ্যে আগের মতোই কিছু লজিক্যাল এক্সপ্রেশন ব্যবহার করা হবে। এই লজিক্যাল এক্সপ্রেশন যদি সত্য হয় ট্রুথ হয় টি হবে, ডানে যাবে, ডানে গিয়ে আবার স্টেটমেন্ট পাবে, এই স্টেটমেন্টের কাজ করবে। আর যদি এই লজিক্যাল এক্সপ্রেশন যদি ফলস হয় এফ হয় তাহলে বামে যাবে, বামে গেলে আবার কিছু স্টেটমেন্ট পাবে, এই স্টেটমেন্টের কাজ করবে। পরিশেষে এই ব্লক ইফ স্টেটমেন্ট দ্বিতীয় এর স্টেটমেন্টগুলো সার্কেলের মাধ্যমে যুক্ত হবে পৃথক পৃথকভাবে। আর এই সার্কেল দুটি আবার স্বতন্ত্র আরেকটি সার্কেলের মাধ্যমে যুক্ত হবে, আর এইভাবে মনিটরে প্রদর্শন হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বই থেকে একটা উদাহরণ নেব, এক্সাম্পল 7। এরপর আমরা প্লসআউট করব, প্লসআউটের মাধ্যমে কম্পিউটার কোডিং করব। কোশ্চেন: রাইট এ প্রোটন প্রোগ্রাম টু ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার ফ্রম 3 নাম্বারস। অর্থাৎ তিনটি সংখ্যার মধ্যে বড়টি নির্ণয়ের জন্য একটি প্রোটন প্রোগ্রাম লিখতে বলছে। চলুন ধরি যে তিনটি সংখ্যা দেয়া আছে, ওই তিনটি সংখ্যা হচ্ছে ABCD, যেখান থেকে বড় সংখ্যা নির্ণয় করতে হবে। প্লস আউট করার আগে যে জিনিসটা মাথায় রাখতে হবে, প্লস আউটে যে সিরিয়ালে আমরা সামনের দিকে আগাবো, কম্পিউটারে কোডিং করার সময় ঠিক একই সিরিয়ালের সামনের দিকে আগাতে হবে, কোনো ব্যতিক্রম করা যাবে না। প্লস আউট করার আগে প্রথমে একটা ওভাল নিয়ে স্ট্রেট লিখে প্লস আউট শুরু করতে হয়, এটাই প্রথম কাজ প্লস আউটের। এরপর আমরা একটা সামান্তরিক লিখব, সামান্তরিকের ভিতরে লিখব রিড ABC। কেন লিখলাম? এবিসি লিখলে, রিড এবিসি লিখলে কম্পিউটার প্রোগ্রামে তিনটা জায়গা তৈরি হবে এবিসির মান দেওয়ার জন্য, যেখানে আমরা টাইপিং করে এবিসির মান জানাতে পারবো। এরপর আমরা একটা কন্ডিশন নেব, এ কে বির সাথে তুলনা করবো এ গ্রেটার দেন বি। এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে ডানে যাবে, যদি এ গ্রেটার দেন বি এই কন্ডিশন সত্য না হয় তাহলে ফলস, বামে যাবে। প্রথমে সত্যর জন্য কাজ করতে হয়। যদি এই কন্ডিশনটা সত্য হয়, এ বড় হয়, তাহলে একে আবার সির সাথে তুলনা করবো, এই জন্য আর একটা কন্ডিশন নেব, একে সির সাথে তুলনা করার জন্য লিখবো এ গ্রেটার দেন সি। এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে সি থেকে বড়, তাহলে এটা অবশ্যই 3 থেকে বড়। তখন এর মানটাকে একটা চলকের মধ্যে রাখবো, বিগ নামক একটা চলক নিলাম, BIG ইকুয়াল এ, অর্থাৎ এর মানটা বিগের মধ্যে যাবে। এরপর এটা নিচে নেমে আসবে, এটা আরও নিচে নামবে, নিচে নেমে মনিটরে প্রদর্শন করার জন্য আমাদেরকে লিখতে হবে সামান্তরিক আকারে লিখব, সামান্তরিক লিখব প্রিন্ট বিগ লিখতে হবে, তাহলে বিগের মানটা প্রদর্শিত হবে। এভাবে স্টপ হয়ে প্লস আউট সমাপ্ত করবে। যদি এই কন্ডিশন সত্য না হয়, অর্থাৎ এ গ্রেটার দেন সি ভুল হয়, ফলস হয়, তাহলে তো সি থেকে বড় না, এ থেকে সি বড় হবে। তখন এই সির মানটাকে আমরা বিগ চলকের মধ্যে রাখবো,
অর্থাৎ বিআইজি ইকুয়াল সি, সির মানটা বিগের মধ্যে গেল গিয়ে, এরপর এটা আবার নিচে নেমে আসবে, মনিটরে আসবে, মনিটরে এসে প্রিন্ট করবে ভিগ স্টপ হয়ে ক্লসার সমাপ্ত ঘটবে। যদি এই কন্ডিশনটাও সত্য না হয় তাহলে পূর্বে যেই কন্ডিশন ব্যবহার করছি এ গ্রেটার দেন বি, এই কন্ডিশন ফলস, তাহলে তো বি থেকে বড় হবে না, এ বড় হবে। অর্থাৎ কন্ডিশন ফলস হলে বি বড়, বির সাথে আবার সি তুলনা করতে হবে, এই জন্য আরেকটা কন্ডিশনে লিখলাম বি গ্রেটার দেন সি। এই কন্ডিশন যদি সত্য হয়, টি হয়, তাহলে সি থেকে বি অবশ্যই বড়। তাহলে বি যদি বড় হয় তাহলে সবগুলো থেকে বি বড়, তখন বিকে ভির মধ্যে রাখবো। আচ্ছা, বিগ এবার নিচে নেমে আসবে, নিচে নেমে এসে মনিটরে যাবে, মনিটরে গিয়ে প্রিন্ট করবে বিগ, এরপরে স্টপ হয়ে প্লসেটের কাজ সমাপ্ত করবে। যদি এই কন্ডিশনটা সত্য না হয়, বি গ্রেটার দেন সি রং হয়, তাহলে এফ হয় বামে যাবে, তাহলে তার বি বড় না, এখানে সি বড় হয়ে যাবে এই কন্ডিশনে। সেক্ষেত্রে সির মানটাকে বিগ চলকের মধ্যে রাখবে, বিগ ইকুয়াল সি, আর এরপর এটা নিচে নেমে আসবে, মনিটরে আসবে, মনিটরে প্রিন্ট করবে, এরপর স্টপ হবে, প্লসেটের কাজ সমাপ্ত করবে। এবার আমরা কোডিং করব, চলুন এখন কোডিং করব। প্রথমে 6টা কলাম আমরা খালি রেখে যাব। প্রথমে আমরা রিড স্টেটমেন্ট দিয়ে শুরু করব। এবার আমরা প্রথম কন্ডিশনটা দেব, ইফ প্রথম কন্ডিশনের মধ্যে আরেকটা কন্ডিশন হবে, এর সাথে আমরা সি এর তুলনা করব, চলকের মধ্যে এ রাখব। আর যদি ফলস হয় এলস দিয়ে শুরু করতে হবে। ইনডিপ লিখে দ্বিতীয় কন্ডিশনটা শেষ হবে এখানে। এই যে এই জায়গা থেকে এই জায়গায় আমাদের দ্বিতীয় নম্বর কন্ডিশনটা সমাপ্ত হয়েছে, আর এটা হচ্ছে, এই কন্ডিশনটা হচ্ছে প্রথম কন্ডিশন। এখানে প্রথম কন্ডিশন সত্যের জন্য কাজ করা হয়েছে। এবার আমরা এই কন্ডিশন যদি ফলস হয়, আমরা ইলসের জন্য কাজ করি ইএলএসসি। এই কন্ডিশনের পুরোপুরি বামে চলে যাবে প্রথম কন্ডিশনে, এরপরে আরেকটা কন্ডিশন ব্যবহার করতে হয় ইফ স্টেটমেন্ট দ্বারা। ফলস হলে আরেকটা কন্ডিশন যাবে, সি এর দেন বি, আর যদি মিথ্যা হয় এলস তখন বিগ চলকের মধ্যে রাখবে সিকে। এবার আমরা তৃতীয় কন্ডিশন ইফ স্টেটমেন্টটা শেষ করব ইন ইফ দ্বারা। এই হচ্ছে আমার তৃতীয় ইফ কন্ডিশনের শুরু, এটা হচ্ছে শেষ। এই অংশ হচ্ছে সত্যর জন্য এতটুকু, এখান থেকে এতটুকু হচ্ছে সত্যর জন্য, আর এখান থেকে এতটুকু হচ্ছে মিথ্যার জন্য। আমাদের এবার প্রথম ইফ কন্ডিশনটার এন্ড পয়েন্ট লিখব, এন্ড ইফ। প্রথম কন্ডিশনের জন্য স্টার্ট পয়েন্ট এটা, আর এই কন্ডিশনের শেষ পয়েন্ট এটা। এই কন্ডিশনের এখান থেকে এতটুকু হচ্ছে সত্যের জন্য, আর এই জায়গা থেকে আবার শেষ পর্যন্ত এন্ডি পর্যন্ত হচ্ছে মিথ্যার জন্য। আবার লক্ষ্য করুন, এই ইফ থেকে ইলস পর্যন্ত হচ্ছে সত্যের জন্য, ইলস থেকে এন্ড পর্যন্ত হচ্ছে মিথ্যার জন্য কাজ করেছে। আর এই প্রথম ইফ কন্ডিশনের মধ্যে
আরেকটা কন্ডিশন যুক্ত হয়েছে ইফ স্টেটমেন্ট। এই ইফ স্টেটমেন্টের এখান থেকে এই ইলস পর্যন্ত, ইফ থেকে ইস হচ্ছে সত্যের জন্য, এই এলস থেকে আবার এন্ড ইফ পর্যন্ত হচ্ছে মিথ্যার জন্য। আবার প্রথম এই যে ইলসের ভিতরে এই যে ইফ নামে আরেকটা স্টেটমেন্ট হয়েছে কন্ডিশনের জন্য, এই ইফ স্টেটমেন্ট থেকে এলস পর্যন্ত হচ্ছে সত্যের জন্য কাজ করেছে, আর এই এলস থেকে এন্ড পর্যন্ত কাজ করেছে মিথ্যার জন্য। এবার আমরা প্রিন্ট করব। এই যে বিগ চলকের ভিতরে মান রাখেছে, এটার মানটা দেখানোর জন্য, মনিটরে প্রদর্শন করার জন্য আমরা একটা স্টেটমেন্ট লিখব প্রিন্ট হ্যাশ স্টারিং। আর আমরা একটা দুইটা কি নেব, দুইটা অ্যাপোস্ট্রফি নেব। এর ভিতরে আমরা প্রিন্ট করার জন্য, প্রিন্ট করে লেখার জন্য এই স্ট্রাকচার ব্যবহার করতে হয়। অর্থাৎ এই অ্যাপোস্ট্রফির মধ্যে আমরা যেমন লিখব ওটাই প্রদর্শিত হবে। আমরা লিখব এখানে লার্জেস্ট নাম্বার, এরপর কমা দিলাম। এখানে আমরা সমান সমান ইউজ করে যাই। এবার আমরা বিগ লিখলাম। লক্ষ্য করুন বিগের মধ্যে কি কিন্তু আমরা কোনো অ্যাপোস্ট্রফি ব্যবহার করি না। কেন? এখানে বিগ লেখছে, এর মানে বিগ প্রিন্ট হবে না, বিগের মানটা প্রিন্ট হবে। আর এখানে লার্জেস্ট নাম্বার আর ইকুয়ালের মাঝখানে কি দিয়েছে, অ্যাপোস্ট্রফি দিয়েছে মাঝখানে দুই পাশে, এর মানে এটা যেমন লেখছে তেমনই প্রিন্ট করবে। আর আমাদের প্রোগ্রামটা শেষ হবে এইন দ্বারা। আমাদের প্রোগ্রামটা শেষ করে দিলাম। এবার আমরা রান করে দেখব প্রোগ্রামটা। লক্ষ্য করুন আমরা মান দিয়ে দেখি আমাদের রেজাল্ট ঠিক আছে কিনা। এর মান জানাচ্ছি আমি 10, প্রথমটা। বির মান জানাচ্ছি আমি 30, আর সির মান জানাচ্ছি 20। এদের মধ্যে সবচেয়ে বড় নম্বর 30, তাহলে 30 প্রিন্ট করার কথা। আমরা ইন্টারচাপ করি দেখি 30 আসে কিনা। হ্যাঁ, দ্য লার্জেস্ট নাম্বার ইকুয়াল 30। আমাদের প্রোগ্রাম শেষ। আচ্ছা, আর আমরা আবার একটু করে দেখি, আমরা অন্য নম্বর দিয়ে দেখি। আবার আমরা যদি 50 দেই, তারপর আমরা 1000 দেই, তারপর আমরা 700 দেই, আমাদের 1000 প্রিন্ট করার কথা। প্রিন্ট করে কিনা দেখি। দ্য লার্জেস্ট নাম্বার 1000, আর প্রোগ্রামটা ফিনিশ হয়েছে। প্রোগ্রামটা ঠিকমতো কাজ করতেছে। আমরা এবার দশমিক নাম্বারের জন্য দেখব। 0.5 নিলাম, 0.6, 0.6.2 নিলাম। এবার দেখি আমাদের বড় নাম্বার শো করে কিনা। ও, শো করেছে। দ্য লার্জেস্ট নাম্বার 0.62। এবার আমরা একটা ঋণাত্মক সংখ্যা নেব দুইটা, আর একটা পজিটিভ নাম্বার নিয়ে দেখব রেজাল্ট ঠিক আসে কিনা। আমরা -1000 নেব। আমরা -1000 নিছি, আর প্লাসের 5 নিছি, মাইনাসের 500 নিছি। এবার দেখি আমাদের এখানে বড় নম্বর আমরা জানি 5 হবে, দেখে শো করে কিনা। ওয়াও, দ্য লার্জেস্ট নাম্বার 5। আশা করি বুঝতে পারছেন।